এত দুষ্ট ছিলাম না আমি। না কোনোদিনও টিচারের প্রেমে পড়ি নাই। আমাকে ওর কান ধরতে হতো, ওকে আমার কান ধরতে হতো। ট্রাভেল করতে গিয়ে আবার ডাইট কিসের? চেষ্টা করি নেচারের মধ্যে চলে যাওয়ার। না কোনোদিনও টিচারের প্রেমে পড়ি নাই। কারণ হচ্ছে আমার স্কুলে থাকতে ওইরকম না যে পছন্দ করতাম, দুষ্টামি তো করতামই। কোনো সুন্দর স্যার থাকলে অবশ্যই দুষ্টামি করা হতো ক্লাসের মধ্যে। এমনিতে আমাকে বাসায় যারা পড়াতো এর মধ্যে একজন বেশ বয়স্ক, উনি আমার বাবা সমতুল্য। আরেকজন যিনি ছিলেন উনিও ভাইয়ের মতো ছিল আর কি। ওদের সামনে খুব ভদ্র, আমি চুপচাপ পড়াশোনা করতাম। স্কুলে কালচারাল অ্যাক্টিভিটিসে খুব অ্যাক্টিভ ছিলাম, তো আমার ক্লাসের চেয়ে বেশি ওই হল রুমে বেশি থাকা হতো, টিচারদের সঙ্গে মিটিং বেশি হতো, এসব নিয়ে আমি ব্যস্ত থাকতাম। যতক্ষণ আমি ক্লাসে থাকতাম আই ইউজ টু বি আ ব্যাক বেঞ্চার। পিছনে বসতাম আমি আমার বন্ধু বান্ধব নিয়ে, আমরা অনেক দুষ্টামি করতাম। ব্যাক বেঞ্চাররা ঠিকমতো, মানে ব্যাক বেঞ্চাররা কিরকম, ওরা কিন্তু ওদের পড়াশোনাটা ঠিকই করে কিন্তু ক্লাসের মধ্যে করে না। ক্লাসের মধ্যে এদের মনোযোগ থাকে না, এরা সব সময় দুষ্টামি ফাইজলামের মধ্যেই থাকে। এই জিনিসটাই করা হতো, অনেক বেশি আড্ডা দেওয়া হতো, কথা বলা হতো এবং প্রচুর বকা খেতাম। তখন এভারেজ, এরকম ব্যাক বেঞ্চার থাকলে যা হয় আর কি, নট সো গুড নট সো ব্যাড, মাঝামাঝি। কান ধরে দাঁড় করানোটা, এটা তো অবশ্যই স্কুলে থাকতে অবশ্যই এটা হয়েছে, যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম। তো মেয়েদেরকে আসলে ওভাবে মানে ছেলেদের স্কুলে কি হয়, বা ছেলেদের কিন্তু একটা গল্প থাকে যে অনেক বেতের বাড়ি খাইছি, অনেক মায়ের খাইছি, স্কেল দিয়ে বাড়ি মারছে। আমাদের ক্ষেত্রে এরকম, মানে আমার ক্ষেত্রে এরকম হয় নাই যে আমাকে কেউ স্কেল দিয়ে মারছে, কিন্তু কানে ধরে দাঁড় করে রাখা বা এরকম আরেকটা সিস্টেম ছিল। সেটা হচ্ছে দুইজন কথা বলতেছে, আমাকে ওর কান ধরতে হতো, ওকে আমার কান ধরতে হতো, এরকম অনেক সিনারিওস স্কুলে। না, এত দুষ্ট ছিলাম না আমি। দুইটাই করি, ডিপেন্ড করে আমি কতটুকু গ্যাপ পেয়েছি কাজের মধ্যে। যদি এরকম হয় যে আমি একটু লং টাইম পেয়েছি আমার নিজের জন্য, সেক্ষেত্রে আমি চেষ্টা করি ট্রিপে কোনো জায়গায় চলে যাওয়ার। আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি, আর নেচারের কাছাকাছি থাকতে আমার ভালো লাগে। এটা পাহাড় হোক, এটা সমুদ্র হোক, এটা জঙ্গল হোক, চেষ্টা করি নেচারের মধ্যে চলে যাওয়ার। ওইখানে যে খুব স্পেশাল কিছু করি তাও না, বাসা থাকলে যা করতাম ওখানেও তাই করি। আমি যখন আমার একটা ফেজ যায়, যখন আমার খেতে মন চায় তখন আমি খাই। যখন ট্রিপে যাই, ট্রাভেল করি তখন কিন্তু আমি কোনো ডায়েট করি না। ট্রাভেল করতে গিয়ে আবার ডায়েট কিসের? ওইখানকার লোকাল খাবার খাবো, এই খাবো সেই খাবো, খাওয়া দাওয়া যেটা করার করি। দেন যখন ফেরত আসি বা আবার নিজের নর্মাল ফেজে আসি, অথবা নিজেকে একটু আয়নায় দেখে যদি মনে হয় যে একটু তো মনে হয় ঝামেলা করে ফেলছি, তখন সাথে সাথে আবার নর্মাল ভালো সুন্দর একটা রুটিনে চলে আসে। আমার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি খাওয়া দাওয়া করলে যেরকম ওয়েট গেইন করি, আমি আবার যদি একটু 1 মাস চেষ্টা করি মেনটেন করার, তাহলে আবার আমি ওয়েট লুজ করি বা ফিট থাকতে পারি।